বাসর রাতে নবদুলালের প্রাক্তন প্রেমিকার অনশন। দর্শক, এই নিয়ে স্ত্রী সহ পুরো পরিবার পড়েছে বিপাকে। এই ভদ্রমহিলা তো নাসরবান্দা কোনোভাবেই বাসর ঘরের সামনে থেকে যেতে চাচ্ছে না। বিস্তারিত আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। আসলে আপনি এখানে এইভাবে চিকিয়ে বসে আছেন কেন, কারণটা কি? দেখেন ভাই, একদিন দুদিন না, ও আমার সাথে অনেক দিন রুম ডেট করছে, আমারে অনেক জায়গায় নিয়ে গেছে, আমার সাথে অনেক দিন সম্পর্ক ছিল। আর এখনও আরেকটারে বিয়ে করে সংসার করব, বাসর করব, আমি এত সহজে মাইনে নিমু? আমি কখনোই ওরা বাসর করতে দিব না। ও মাই গড, রুম ডেট! দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ অবস্থা। আসলে এখন এই যে উনি আপনাকে রেখে অন্য কাউকে বিয়ে করাতেই মূলত আজকে এই অনশনটা করছেন। তো করব না? ও আমার সাথে 5 বছর রিলেশন করছে। আচ্ছা। 5 বছরে ও আমার 1000 বার ও আমার এখানে ওইখানে নিয়ে গেছে, পার্কে নিয়ে গেছে, কক্সবাজার নিয়ে গেছে। তো এখনো আরেকজনের বিয়ে করে সংসার করব, এটা কি কোনো মেয়ে মেনে নিবে বলেন? এটা সম্ভব, এটা সম্ভব। দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের অমায়িক ধরনের ঘটনাটি। আমরা একটু এই ওনার স্ত্রীর কাছ থেকে আগে একটু জানার চেষ্টা করি। আসলে এই যে আপনার বাসর রাতে আপনার স্বামীর প্রাক্তন প্রেমিকার অনশন, এই বিষয়টি দেখে কি অনুভূতি আপনার? আরে ভাইয়া বললেন না, আমার কপালটাই খারাপ। বাবা মা বলছে ছেলে নাকি ভালো বলে বিয়ে দিছে, আমিও বিয়ে করলাম। আমি ভাবতেছি আমার কপালে একটা ভালো জামাই পড়ছে। আচ্ছা এখন দেখতেছি তার বিয়ের আগে এই পরে কি এই মেয়ের সাথে আচ্ছা। মানে এরকম অবস্থা করতেছে, খুবই উত্তেজনা করতেছে। তো এখন এই বিষয়টি নিয়ে আপনারা কি বিপাকের মধ্যে পড়েছেন? হ্যাঁ, ভাবছিলাম আজকে যাক স্বামীকে নিয়ে বাসর করব। ভাবিরা বলতেছে নাকি বাসর করে বিলাই মারে। এখন এরকম অবস্থা এই মেয়ের কারণে আমি লাইটে নিভাইতে পারতেছি না। আচ্ছা, মানে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন উনি বাসর ঘরে আছে এই মুহূর্তে। আসলে আসলে যে নবদুলাল যিনি আছেন, ভদ্রলোক, আপনি একটু সামনে আসেন। আপনি যে ঘটনাটি ঘটালেন, এই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে একাধিকবার রুম ডেট করে এখন অন্য মেয়েকে কেন বিয়ে করেছেন, কেন আজকে এই সিচুয়েশন তৈরি করলেন, আপনি বলেন। ভাই প্রেম করছি তো করছি, আমার মা বাবা পছন্দ করে বিয়ে করাইছে। এর সাথে তো অনেকবার বাসর করছি, এর সাথে একবার করি, এনে ডিস্টার্ব করা শুরু করছে। আচ্ছা, মানে বাসর করছেন বলতে ওনার সাথে? করছি, অনেকবার করছি, মিশা কথা বলে তো লাভ নাই। অন্যের সাথে প্রথম দিনটার মধ্যে হ্যাঁ বাধা হয়ে দাঁড়াইছে। আচ্ছা, এখন আপনি যদি বিয়ের আগে অন্য মেয়েদের সাথে প্রেম করেন, রুম ডেট করেন, করে অন্য মেয়েকে বিয়ে করতে যান, তাহলে তো বাসর ঘরে অনশন হওয়াটাই স্বাভাবিক। ভাই বিয়া তো হয়ে গেছে, এটা কইলা কিছু এখন তো বাঙ্গা যেত না, চাইলে কি বসারে দিতে পারবা? তা তো অবশ্যই না। এটা কি মান্য নিব? এর জায়গা তো হয়েছে না, তাহলে আরেক জায়গায় গিয়ে বিয়া বইলে তো হয়। আচ্ছা, কিন্তু আপনি যে ঘটনাটি ঘটাইলেন, একটি তরুণীর সাথে প্রেম করে, প্রেমের সম্পর্ক করে আপনি এখন অন্য কাউকে বিয়ে করেছেন, এটা কি আপনি ভালো করেছেন? না, এটা মনে হয় ভালো করছি না। তাহলে কেন করলেন এটা? মা বাপের ইচ্ছা বিয়া করছি। আচ্ছা, মা বাপের মনে হতো লাগে, যারা জন্ম দিয়েছে, বুঝেন না? এই জন্য এখন এই যে আন্টি, আপনার ছেলে যে ওনার সাথে প্রেমের সম্পর্ক ছিল, আপনি কি জানতেন না আগে? বাবা, বিয়ের আগে একটু একটু কারো প্রেম ভালোবাসার হয় থাকি। আর একটা কথা, এই মাইয়াটা দেখেন কি বাজে বাজে কথাগুলো বলতেছে আমার ছেলের সাথে কি কি করছে। তাহলে এটাই বোঝো না, জানো আরো কত ছেলের সাথে কি করছে। এখন যাক যা হয়েছে হয়েছে, হলো বিয়ের আগে হয়ে থাকে, ওটা কোনো ব্যাপার না। এখন আমার পোলারে আমি বিয়ে করাইছি, এখন আমার পোলাই বউ নিয়ে করে খাইবো। আচ্ছা, দর্শক, আপনারা দেখতেই পারলেন ঘটনাটি। আসলে মানে কি বলবো, বলার মতো ভাষা নাই। খুবই লজ্জাজনক একটি ঘটনা। এখন আপু, আপনি যে ওনাদের বাসর ঘরে ডিস্টার্ব করছেন, এটা কি আপনি ভালো করতেছেন? হ্যাঁ, ভালো করতেছি। কিভাবে? আমি খারাপের কি করলাম বলেন? আপনি আরেকজনের বাসর ঘরে এসে বাসর করতে দিচ্ছেন না, এটা খারাপ না? না, এটা খারাপ না। আমি ওরা বাসর করতে দিব না। কেন? ওর তো আমারে বিয়ে করার দরকার ছিল, ওখানে আরেকটা মেয়ের বিয়ে করবে। আপনি জানেন ও বিয়ে করার 1 সপ্তাহ আগে ও আমার রুমে নিয়ে গেছে। তাহলে ও এখন কোন হিসাবে বিয়েটা করলো? ও তো আমারে চিনে না। আমি যদি এখন ওর নামে মামলা দিয়ে ও বিয়ে করে সংসার করবে, সংসার ওর একবারে জেলখানায় নিয়ে ভালো মতো করায় দিব। আচ্ছা, এখন এই যে আপনি যে ঘটনাটি ঘটালেন, আপনার তো যথেষ্ট পরিমাণে শাস্তি হওয়া উচিত, উচিত কিনা বলেন? শাস্তি হওয়া তো উচিতই। হ্যাঁ, এখন আমরা ভিডিওটা কেন তৈরি করছি আজকে, সেটা একটু বলেন। ভিডিওটা তৈরি করছি এই জন্য যে বিভিন্নভাবে মেয়েরা প্রতারিত হয়। রাইট। তো আমার মতো যারা আছেন তারা কখনো মেয়েদেরকে ঠকাবেন না, আর এভাবে বিপাকে পড়েন না। বিভাগে পড়েন না। দর্শক, আপনারা দেখতেই পারলেন ভিডিওটা আমরা কেন তৈরি করছি, সেটা এই নবদুলালের কাছ থেকে শুনলেন। যদিও এটা আমাদের সম্পূর্ণ একটি তৈরি করা ভিডিও, কিন্তু এরকম ওকে যে লম্পটের চরিত্রটা দিয়েছি আমরা, এরকম লম্পটগিরি কেউ কখনো করে এরকম বিপদের সম্মুখীন হয়েন না। বিয়ের আগে মেয়েদের সাথে প্রেম, শারীরিক সম্পর্ক বা রুম ডেট করা একাধিকবার, তাদের সাথে শোনা ময়না বলে আপনি তাদের ফায়দা লুটে নিয়ে পরবর্তীতে অন্য কাউকে বিয়ে করবেন, তাহলে এরকম বিপদ ছাড়া কখনোই সুফল আসবে না। সো কাজেই এই ধরনের নোংরা মন মানসিকতা চেঞ্জ করে আপনারা ভালোর দিকে আসুন। শুধুমাত্র এতটুকু মেসেজ দেওয়ার জন্যই ভিডিওটা তৈরি করেছি, কিন্তু ভিডিওটা সবার জন্য না, যারা মাত্র এই ধরনের কাজ করে থাকেন তাদের জন্যই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।